গ্যাস অনুসন্ধানে ন্যূনতম উৎসাহ দেখায়নি ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। কমিশন বাণিজ্যের লোভনীয় সুযোগ থাকায় এলএনজি আমদানিতেই ছিল বাড়তি মনোযোগ। এমন অভিযোগ তুলে বিশেষজ্ঞরা বলছেন, তৎকালীন সরকারের এমন নীতির কারণেই প্রকট হয়েছে জ্বালানি সংকট। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। দেশে চলমান প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ২৯টি। সর্বশেষ ভোলার ইলিশায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ার পর জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পেট্রোবাংলা ও বাপেক্সের প্রাথমিক তথ্য বলছে, ভোলায় গ্যাসের মজুদের পরিমাণ ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি। এর মধ্যে শাহবাজপুর ও ইলিশায় ২.৪২৩ টিসিএফ এবং চরফ্যাশনে ২.৬৮৬ টিসিএফ। কিন্তু এই বিপুল পরিমাণ গ্যাসের মজুদ থাকার খবর লুকিয়ে রেখেছিল সাবেক হাসিনা সরকার। এলএনজি আমদানিতেই বেশি উৎসাহ ছিল হাসিনা ঘনিষ্ঠদের। এক্সপ্লোরেশনটাকে আনফর্চুনেটলি সে আমলেও গতিশীল করা যায়নি। পরবর্তীকালে শেখ হাসিনার আমলেও বহু চিৎকার করেও আমরা কিছু করতে পারি। এলএনজি এটা হচ্ছে মগডালে ওঠার মতো। দেশের ভিতরে অনেক সম্ভাবনা আছে। গ্যাসের চাহিদা মেটাতে ২০১৮ সাল থেকে সরকার এলএনজি আমদানি শুরু করে। বিইআরসির তথ্য মতে দেশে দৈনিক ৪,০০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও ৩,০৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে কোম্পানিগুলো। এর মধ্যে ৭৫০ মিলিয়ন ঘনফুট আমদানি করা এলএনজি। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে সিঙ্গাপুর ভিত্তিক এমএস গানভোর ও ভিটোলেশিয়া, জাপানের জেরা, যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি, সুইজারল্যান্ডের টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে হাসিনার আমলে বেশি এলএনজি আমদানি হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। গ্যাসের যে সম্ভাব্যতা, এটিকে পূর্ণ মাত্রায় ব্যবহার না করে দেশে একটা এলএনজি লবি তৈরি হয়েছিল। এরা চাপ দিয়েছে যে এলএনজির দিকে যাওয়া, গ্যাসের এক্সপ্লোরেশন বন্ধ রাখা এবং নতুন ধরনের সিসমিক সার্ভেগুলো সে সময় না করতে দেয়া। পেট্রোবাংলার আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫টি অর্থ বছরে প্রায় ১,২০,০০০ কোটি টাকার এলএনজি আমদানি করতে হয়েছে, যা চলতি অর্থ বছরের মোট বাজেটের ৭ ভাগের ১ ভাগ। অনুসন্ধান না বাড়িয়ে এলএনজি নির্ভরতা বাড়ানোর কারণে একসময়ে লাভজনক প্রতিষ্ঠান পেট্রোবাংলা বর্তমানে লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আরপিজিসিএল এর তথ্য অনুযায়ী কাতারের রাস লাফান গ্যাস কোম্পানি থেকে এলএনজি আমদানির জন্য ১৫ বছরের চুক্তি করা হয়েছে। এছাড়া ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে প্রতি বছর ১ থেকে ১.৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি আমদানির জন্য ১০ বছরের চুক্তি করা হয়েছে। এর বাইরে স্পট মার্কেট থেকেও হাসিনা সরকারের সময় কেনা হয়েছে এলএনজি। বিশ্লেষকদের মতে, জ্বালানি সংকট নিরসনে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের স্থলভাগ ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা।